হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? জব টক্স বাংলার আরেকটি ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি 2025 সালের অন্যতম বড় প্রায় 15,000 চাকরির খবর, কেভিএস ও এনভিএস রিক্রুটমেন্ট এক্সামিনেশন। এই ভিডিওতে আমি পুরো নোটিফিকেশনটা সহজ ভাষায় ব্যাখ্যা করব, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। রিক্রুটমেন্ট নোটিফিকেশন 1/2025। কিসের রিক্রুটমেন্ট? টিচিং ও নন টিচিং পোস্ট কেন্দ্রীয় বিদ্যালয় এবং নবোদয় বিদ্যালয়ের। কেন্দ্রীয় বিদ্যালয় হেডকোয়ার্টার হলো নিউ দিল্লি। 1288টি কেন্দ্রীয় বিদ্যালয় রয়েছে সারা ভারত জুড়ে। নবোদয় বিদ্যালয় হেডকোয়ার্টার হলো নয়ডা। 653টা জওহর নবোদয় বিদ্যালয় রয়েছে সারা দেশ জুড়ে। পরীক্ষাটি নিচ্ছে সিবিএসই এবং এই তিনটি ওয়েবসাইটের মাধ্যমেই শুধুমাত্র কিন্তু অ্যাপ্লাই করা যাবে। আবেদন করার আগে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে সেগুলি হলো, সিলেকশন হলে কিন্তু দেশের যে কোনো জায়গায় পোস্টিং হতে পারে, তো পোস্টিং চেঞ্জ করার কোনো সুযোগ থাকবে না। আর এনভিএস এর টিজিটি রিজিওনাল ল্যাঙ্গুয়েজে সিলেকশন হলে লিঙ্গুইস্টিক স্টেটের বাইরে পোস্টিং দেওয়া হবে, তাই আবেদন করার আগে এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে। পোস্টিং অল ইন্ডিয়া বেসিসে। এবার আসি মোট শূন্যপদের কথায়। মোট শূন্যপদ কেভিএস ও এনভিএস মিলিয়ে রয়েছে হিউজ 14,967টি পদ। এটি একটি বিরাট নিয়োগ। 14,967টি পদ, যেখানে পিজিটি প্রায় 3,000, টিজিটি প্রায় 6,000 এবং অন্যান্য পদ রয়েছে। এগুলো সবই টেন্টেটিভ ভ্যাকেন্সি, যা সময়ের সাথে পরিবর্তন হতে পারে। বয়স সীমা রয়েছে 27 বছর বয়স থেকে 45 বছর বয়স পর্যন্ত, যেখানে এসসি এসটি ওবিসিরা নিজেদের ক্যাটাগরি অনুসারে বয়সের ছাড় পাবেন। পোস্ট গ্রাজুয়েট টিচার কেভিএস, সেখানে দেখো এই 12টা সাবজেক্ট, এই সাবজেক্টের টোটাল টিচার নেওয়া হবে 1465। তোমরা নিজেদের সাবজেক্ট ওয়াইজ দেখে নিও। পোস্ট গ্রাজুয়েট টিচার এনভিএস। এবার আসছে পোস্ট গ্রাজুয়েট টিচার মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস এনভিএস, এখানে কিন্তু বাংলা একটা সাবজেক্ট রয়েছে। ট্রেন্ড গ্রাজুয়েট টিচার কেভিএস। লাইব্রেরিয়ান একটা পদ রয়েছে, যেখানে লাইব্রেরিয়ানের রয়েছে টোটাল 147টা পদ। ট্রেন্ড গ্রাজুয়েট টিচার এনভিএস রয়েছে। ট্রেন্ড গ্রাজুয়েট টিচার থার্ড ল্যাঙ্গুয়েজ, সেখানে কিন্তু বাংলা একটা বিষয় রয়েছে, 43টা পদ রয়েছে বাংলাতে, বেশ ভালো পদ। প্রাইমারি টিচার পিআরটি ইন কেভিএস, যেখানে হিউজ 3,365টি শূন্যপদ রয়েছে। এবার আসি নন টিচিং এর কথায়। নন টিচিং পোস্ট রয়েছে, যেখানে আমি আলাদা করে হাইলাইট করে দিয়েছি জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, যার পদ সংখ্যা হচ্ছে 714, এবং জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট জেএনভি ক্যাডার, মাল্টিটাস্কিং স্টাফ। এই 4টি পদে ফ্রেশাররা অ্যাপ্লাই করতে পারবে, তাই সেগুলো আলাদা করে হাইলাইট করে দিয়েছি। এবার প্রতিটি পদের আমরা কি কি কোয়ালিফিকেশন লাগবে সেটা একটু দেখে নিই। পোস্ট গ্রাজুয়েট টিচার এর ক্ষেত্রে মাস্টার ডিগ্রি লাগছে, 50% মার্কস অ্যাটলিস্ট, সাথে বিএড, তাতেও 50% মার্কস থাকবে, এবং সেই সাবজেক্টটা গ্র্যাজুয়েশন লেভেলেও পড়ে থাকতে হবে, যেটাতে আমরা অ্যাপ্লাই করছি। এবার আসি পোস্ট গ্রাজুয়েট টিচার কম্পিউটার সায়েন্স, ফিজিক্যাল এডুকেশন এবং আদারের ক্ষেত্রে। এখানে আমি আর ডিটেলসে পুরোটা বলছি না, সম্পূর্ণ পিডিএফটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা অবশ্যই দেখে নিও। ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার হিন্দি, ইংলিশ ও সংস্কৃতের ক্ষেত্রে এখানে একটা বিষয় ইম্পর্ট্যান্ট যেটা দেখার, ব্যাচেলার ডিগ্রি থাকছে, সঙ্গে 50% মার্কস কনসার্ন সাবজেক্টে থাকতে হবে, কম্বিনেশন অফ সাবজেক্টে থাকতে হবে এবং অ্যাগ্রিগেটে থাকতে হবে। 3টে ক্ষেত্রে কিন্তু থাকতে হবে। বিএড ডিগ্রি থাকতে হবে 50% মার্কস সহ। ফর টিজিটি ম্যাথ, সায়েন্স, সোশ্যাল স্টাডিজের ক্ষেত্রে সেম, বয়স হতে হবে 35 বছরের মধ্যে, এবং বিএড ডিগ্রি থাকতে হবে, তাতে 50% মার্কস, সেম অ্যাজ বিফোর, এবং সাথে অবশ্যই সিটেট পাস করে থাকতে হবে শুধুমাত্র টিজিটি এর ক্ষেত্রে, পিজিটি এর ক্ষেত্রে কিন্তু নয়, শুধুমাত্র টিজিটি এর ক্ষেত্রে সিটেট পাস করে থাকতে হবে। নাও টিজিটি ম্যাথমেটিক্সের ক্ষেত্রে, ম্যাথ নিয়ে যদি টিজিটিতে অ্যাপ্লাই করতে যাও, সেখানে তোমাকে অবশ্যই ম্যাথের সাথে ফিজিক্স পড়ে থাকতে হবে, এবং এই সাবজেক্টগুলোর মধ্যে যে কোনো একটা পড়ে থাকতে হবে। টিজিটি সায়েন্স যদি অ্যাপ্লাই করতে চাও, তাহলে এই সাবজেক্টগুলোর মধ্যে কোনো একটা অনার্স লেভেলে পড়ে থাকতে হবে। এবার টিজিটি কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে, টিজিটি মিউজিকের ক্ষেত্রে পিডিএফটা একবার দেখে নিও, যার যেটা রেসপেক্টিভ সাবজেক্ট। লাইব্রেরিয়ানের ক্ষেত্রে ব্যাচেলার ডিগ্রি লাইব্রেরি সায়েন্সে থাকতে হবে। প্রাইমারি টিচারের ক্ষেত্রে হায়ার সেকেন্ডারি কোয়ালিফাইড 50% মার্কস নিয়ে, সাথে ডিএলএড করে থাকতে হবে অথবা ব্যাচেলার অফ এলিমেন্টারি এডুকেশন করে থাকতে হবে, এবং সাথে সিটেট পেপার 1 পাস করে থাকতে হবে। এবার আসি নন টিচিং এর কথায়। জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট
যেটা ফ্রেশাররা অ্যাপ্লাই করতে পারবে, সেক্ষেত্রে কোয়ালিফিকেশন কি ক্লাস 12 পাস করে থাকতে হবে, এবং ইংলিশে টাইপিং স্পিড 35 ওয়ার্ড পার মিনিট। ক্লাস 12 পাস, সাথে 30 ওয়ার্ড পার মিনিট ইন ইংলিশ। ল্যাব অ্যাটেন্ডেন্ট, যারা উচ্চ মাধ্যমিক লেভেলে সায়েন্স নিয়ে পড়েছো তারা কিন্তু এখানে একটা ভালো সুযোগ পেয়েছো, যে ল্যাব অ্যাটেন্ডেন্ট পদে বয়স যদি 30 বছরের মধ্যে হয় তাহলে এটাতে অ্যাপ্লাই করতে পারবে। মাল্টিটাস্কিং স্টাফ, আগেইন বয়স যদি 30-এর মধ্যে হয়, ক্লাস 10 পাস থাকলেই যে কেউ এটাতে অ্যাপ্লাই করতে পারবে। এবার আসি পরীক্ষার ব্যাপারে। তোমাদের পরীক্ষা হবে 3টি ধাপে: প্রিলিমস, মেন্স এবং ইন্টারভিউ। এই 3টি ধাপে তোমাদের পরীক্ষা হবে। এমটিএস পদের জন্য এই বিষয়গুলোতে পরীক্ষা হবে, এবং বাকি টিজিটি, পিজিটি সবকিছুর জন্য 300 নম্বরের পরীক্ষা হবে। টোটাল 100টা প্রশ্ন থাকবে, যেখানে জেনারেল রিজনিং, নিউমেরিক অ্যাবিলিটি, কম্পিউটার, জেনারেল নলেজ এবং ইংলিশ, এবং একটা যে কোনো রিজিওনাল ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিতে হবে। প্রিলিমস পাস করলে তারপরে আসবে মেন্স। মেন্সে কেভিএস, এনভিএস এর ক্ষেত্রে একই সিলেবাস, সেক্ষেত্রে অবজেক্টিভ 60, ডেসক্রিপটিভ 10, টোটাল মিলে 70টি প্রশ্ন থাকবে, 100 নাম্বারের থাকবে, এবং টিয়ার 1-এ কিন্তু রং অ্যান্সারের জন্য 1/4 মার্কস কাটা যাবে। এবার যারা টিয়ার 1-এ পাস করবে, থার্ড স্টেজে স্কিল টেস্ট থাকবে নন টিচিংদের জন্য, এবং টিচিং স্টাফেদের জন্য, টিজিটি, পিজিটির জন্য থাকবে ইন্টারভিউ এবং টিচিং ডেমনস্ট্রেশন। নন টিচিংদের জন্য থাকবে জুনিয়র সেক্রেটারির অ্যাসিস্ট্যান্ট, এদের জন্য থাকবে টাইপিং টেস্ট এবং কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট। এবার আসি আরেকটা ইম্পর্ট্যান্ট বিষয়ে, এক্সামিনেশন ফি অ্যান্ড প্রসেসিং ফি। এক্সামিনেশন ফি দেখো, পিজিটি, টিজিটি, লাইব্রেরিয়ান, এগুলোর ক্ষেত্রে পিজিটি, টিজিটির জন্য থাকছে 2000 টাকা করে, লাইব্রেরিয়ানের জন্য থাকছে 2000 টাকা, এবং বাকিদের জন্য থাকছে 1700 টাকা। এক্ষেত্রে এসসি, এসটি, পিডব্লিউডি এবং এক্স সার্ভিসম্যান, এদের জন্য শুধুমাত্র প্রসেসিং ফিটা দিতে হচ্ছে, সেটা হচ্ছে 500 টাকা। ইম্পর্টেন্ট ডেট 4 ডিসেম্বর 2025 পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে, তাই দেরি না করে সবাই অ্যাপ্লাই করে দাও। এই পিডিএফটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সবাই একবার ভালো করে পড়ে নিও। তো চলো এবারে কেভিএস ও এনভিএস হলো ভারতের সবচেয়ে জনপ্রিয় শিক্ষক নিয়োগ। সেন্ট্রাল গভর্নমেন্টের টিচার পদে কেউ যদি যোগ দিতে চাও তাহলে এই সুযোগটা অবশ্যই হারিও না। সঠিক যোগ্যতা আছে কিনা দেখিয়ে নিও, আর পোস্টিং নিয়ে মানসিকভাবে প্রস্তুত থেকো। ভিডিওটা ভালো লাগলে আর চাকরি ও পরীক্ষার সব আপডেট পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।